হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ ম্যাচগুলো দেখবেন। ওকে, তো নর্মালি কিন্তু বিটিভি সহ অনেক টিভি চ্যানেল রয়েছে যেগুলোতে লাইভ ম্যাচ দেখানো হয়, কিন্তু হতে পারে আপনারা কোনো কারণে দেখতে পারতেছেন না। তো ওই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন আপনাদের মোবাইলে দেখতে, তো ওই ক্ষেত্রে আপনারা চাইলে টপই ইউজ করতে পারেন। কিন্তু আজকে আমি আপনাদের অন্য আরেকটি পদ্ধতি দেখাবো লাইভ ম্যাচগুলো দেখার জন্য। তো আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা প্রিয় টপিক লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা একদম শুরুতে যে ওয়েবসাইটটি আছে তো ওইটাতে আপনারা চলে যাবেন। ওকে, তো একদম উপরের কর্নারে আপনারা হচ্ছে একটা সার্চ আইকন দেখবেন, ওইটাতে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনারা অল টিভি লিখে হচ্ছে আপনারা সার্চ দিবেন। এরপর একদম শুরুতে একটা আর্টিকেল এসেছে, ওইটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, তো আপনারা হচ্ছে একদম নিচে চলে যাবেন। তো আপনারা স্ক্রল করতে করতে একদম যখন নিচে চলে যাবেন তখন হচ্ছে আপনারা একটা বাটন দেখতে পাবেন, লাইভ টিভি অল চ্যানেল অনলাইন। তো আপনারা হচ্ছে এই ব্লু বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনারা শুধু বাংলাদেশ না, পৃথিবীর আরও যত দেশ রয়েছে সব দেশের হচ্ছে আপনারা টিভি চ্যানেলগুলো দেখতে পাবেন। ওকে, তো এখানে নিচে আপনারা সিলেক্ট এ কান্ট্রি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওইটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা বাংলাদেশ খুঁজে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে বাংলাদেশের যত চ্যানেলগুলো রয়েছে ওই সব চ্যানেল কিন্তু আপনারা এখন এখানে পেয়ে যাবেন। যেমন আমি যদি একটাতে ক্লিক করি, যেমন এখানে রয়েছে, যেমন আমি এখানে সময় টিভিতে ক্লিক করলাম, নিশ্চিত হওয়ায় ম্যাচ এইভাবে হচ্ছে আপনারা যে কোনো চ্যানেল লাইভ দেখতে পারবেন। যখনই খেলা শুরু হবে তখন আপনারা ওই চ্যানেলে চলে যাবেন এবং লাইভ ম্যাচ এনজয় করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। বাকি ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব।